সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যারা নবম শ্রেণীতে উঠেছো বা দশম শ্রেণীতে উঠেছো বা এই 2026-এ এসএসসি পরীক্ষা দিবে এবং হিসাব বিজ্ঞানে মোটামুটি সমস্যা, তাদের জন্য এই ভিডিওটি। আমরা আজকে এই তোমাদের জন্য এই সেকেন্ড চ্যাপ্টারটা, যেটা হচ্ছে লেনদেন, এটা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করব। এই জায়গায় আমরা হচ্ছে বেসিক নিয়ে আলোচনা করব, তারপর সিকিউ, এমসিকিউ, এসকিউ, এবং ক্লাস শুরুর আগে তোমাদের হচ্ছে বলবো কোথা থেকে প্রশ্ন আসে। এই জায়গায় মোটামুটি 10 থেকে 12 মার্কের প্রশ্ন আসে। ওকে, সবগুলোই তোমাকে আমি বলে দিব কোথা থেকে প্রশ্ন আসে, এবং দুইটা টপিক পড়লে, জাস্ট দুইটা টপিক পড়লেই তুমি হচ্ছে 6 মার্ক পাবে, আর বাকিগুলো হচ্ছে তোমার এমসিকিউ আকারে আসে। এবার যেহেতু হচ্ছে এসকিউ আছে এই জায়গায়, এবার হয়তো আরো বেশি কোশ্চেন আসবে। এবং এই চ্যাপ্টারটা এবং তৃতীয় নাম্বার চ্যাপ্টার, এটা দুইটা মিলে একটা সৃজনশীল করে, এটা জিনিসটা মনে রাখবে। এবং এটা খ পার্টে বেশি দেয়। তো আমরা মোটামুটি সব ডিটেলে ব্যাখ্যা করব। যদি হচ্ছে তোমার এই এরকম ভিডিও পেতে চাও, বা হচ্ছে তুমি আরো ভিডিও চাও, যে হচ্ছে কোন চ্যাপ্টার চাও, এটা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে পারো। এবং তোমরা যারা হচ্ছে এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের জন্য একদম ফ্রি ইংরেজি কোর্স শুরু হতে যাচ্ছে। লিংক থাকবে ডিসক্রিপশন বক্সে, যোগাযোগ করতে পারো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। তো ক্লাসে চলে যাওয়া যাক। প্রথমত আমরা একটু বলে নেই কোথা থেকে প্রশ্ন আসে। যে আমি যদি হচ্ছে সিকিউ বলি, যে হচ্ছে সৃজনশীল কোশ্চেন, দুইটা জায়গা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। প্রথমত যে হচ্ছে 2 মার্কের যে প্রশ্নটা আসে, এই জায়গায় বলবে যে হচ্ছে আপনার লেনদেন দেন কোনটি বা কোনটি নয়, কোনটি নয়, এটা হচ্ছে কি 2 মার্কের থাকে, মেজরিটি কোশ্চেন। হ্যাঁ, মেজরিটি জায়গায় এটা হচ্ছে 2 মার্কে থাকবে। আর আরেকটা জায়গায় থাকে a ইকুয়াল টু এল প্লাস উইর মধ্যে যে প্রভাবটা, এই প্রভাবটা দেখাইতে বলে, মানে মোটামুটি সব সময় থাকে। এটা কি 4 মার্কের থাকবে। এই মোট কি হলো 6 মার্ক। আরো তোমার হচ্ছে থাকে মোটামুটি এমসিকিউ, এবং যেহেতু এবার হচ্ছে শর্ট কোশ্চেন আছে এসকিউ, তো এই জায়গা থেকে তুমি ধরে নিতে পারো যে হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে আগের 3-4টা এমসিকিউ থাকতোই 100%। এখন তো দেখবা হচ্ছে 4 থেকে 6 মার্কের মতো এই জায়গায় থাকবে। তো আমরা প্রথমত হচ্ছে এমসিকিউ আর এসকিউ যে আলোচনা করব, পরবর্তীতে সিকিউ একদম এই ম্যাথ ধরে ধরে করব। ওকে, একদম ধরে ধরে করব। এই ক্লাস করলে তোমাদের আর কিছুই লাগবে না। প্রথমত আমরা হচ্ছে প্রথম চলে যাই। তোমরা যদি হচ্ছে বই নিয়ে বসো তাহলে বেটার হবে, কারণ এখনই তাহলে তোমরা এমসিকিউ বা বাকিগুলা একটু দাগায় ফেলতে পারবা। ওকে, আচ্ছা। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ এবং প্রদান, অর্থাৎ দেয়া নেয়া। যদি তুমি এই জায়গায় দেখো হচ্ছে লেন মানে কি, লেন মানে হচ্ছে নেন, আর দেন মানে কি দেয়া। হ্যাঁ, দেন এরকম টাইপ, মানে আমরা হচ্ছে দেন নেন এগুলো হচ্ছে কি একটু আঞ্চলিক ভাবে বেশি ইউজ করি। তো হচ্ছে তোমরা যতদিন কমার্স পড়বা, তোমার লেনদেন মানে কি, লেন মানে দেয়া নেয়া, এই জিনিসটা সারা জীবন মনে রাখা লাগবে। ওকে, তারপর হচ্ছে কি অর্থের আদান প্রদান, এটা কি সংজ্ঞা, একটু দাগায় রাখো। এটা কি এসকিউ এতে থাকবে, শর্ট কোশ্চেনে থাকবে তোমাদের। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। দেখো, এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা দেয়া আছে, আমি কোনো চেঞ্জ করে নাই, কিছু করে নাই। কিন্তু হচ্ছে তুমি যদি চাও তুমি নিজের মতো কিন্তু সংজ্ঞা দিতে পারো, কিন্তু হচ্ছে তোমার ভাষাটা অবশ্য বইয়ের ভাষা হওয়া লাগবে। তুমি যদি বলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল আদান প্রদানকে লেনদেন বলে, এইটাও কিন্তু হবে। ওকে, তোমার হচ্ছে একটা হচ্ছে অর্থের মাপকাঠিতে থাকা লাগবে। ধরো কোনো লেনদেন, কোনো কিছু লেনদেন হওয়ার জন্য ওইটা কি অর্থের মাপকাঠিতে হওয়া লাগবে। আচ্ছা, তোমার দুইটা জিনিস এই জায়গায় হচ্ছে কোনো ঘটনা আর একটা সেবা। অনেকে সেবা চেনো না। সেবা হচ্ছে যে জিনিসটা দেখা যায় না, ইনট্রানজিবল, ধরা ছোঁয়া যায় না। তুমি ধরো একজন ডাক্তার দেখালা, ডাক্তার কি তোমাকে চিকিৎসা করলো, এই চিকিৎসাটা কি দেখা যায়? কখনো কিন্তু দেখা যায় না। ঠিক আছে, এটাকে বলে কি সার্ভিস বা সেবা। আর কোনো ঘটনা, যেমন হচ্ছে তুমি চেয়ার কিনলা, টেবিল কিনলা তোমার প্রতিষ্ঠানের জন্য, এগুলা কি, এগুলো হচ্ছে তোমার হচ্ছে ঘটনা। ওকে, তো এগুলা কি একটা একটা করে তোমার যে জানা লাগবে, আমাদের ঘটনাগুলো আস্তে আস্তে জানবো। তো ঘটনা তোমার অবশ্যই
অর্থের কি, অর্থের মাপকাঠিতে হতে হবে, অর্থের মাপকাঠিতে হলে আপনার ওইটা হচ্ছে লেনদেন হবে, এছাড়া লেনদেন হবে না। অর্থের তোমার যেটা 2 মার্কের কোশ্চেন থাকে বলবে কি নিচের কোনটা লেনদেন নয়। সাপোজ ধরো তুমি একটা কি টেবিল কিনলা, ব্যবসার জন্য একটা চেয়ার কিনলা, বা হচ্ছে যখন চেয়ার কিনলা তুমি হচ্ছে তোমার ধরো 5,000 টাকা লেগেছে চেয়ার কিনতে, তুমি 5,000 টাকা দিয়ে তোমার কি চেয়ার এসেছে, তার মানে কি তোমার নগদ টাকা কমে গেল, তোমার হচ্ছে কি চেয়ারটা আসলো, মানে আসবাবপত্র তোমার প্রতিষ্ঠানে আসলো, বাড়লো। ওকে, নগদ টাকা কমে গিয়েছে, আসবাবপত্র বেড়েছে, ঠিক আছে। এবং হচ্ছে এবং সেবা কি, সেবা তো বললাম যে হচ্ছে তোমার তুমি ধরো হচ্ছে তোমার কি বলে যে কোনো কিছু হচ্ছে ধর চিকিৎসা নিলা, ওইটার বিপক্ষে তুমি হচ্ছে করলা, বা এই যে কোর্স সেল করছে, কোর্সটা কিন্তু আমি হচ্ছে ধর সাপোজ হচ্ছে যারা এই একটিকে আছে, যারা হচ্ছে কোর্স সেল করে তারা কিন্তু হচ্ছে ফিজিক্যাল কিছু দেয় না, তারা তোমাদের পড়াচ্ছে, যে আমি তোমাদের পড়াচ্ছি, এটা কি, এটা একটা সেবা, তুমি টাকার বিনিময়ে কিন্তু হচ্ছে তুমি আমাকে টাকা দিচ্ছ, ধরো আমি তোমাকে কি এই অ্যাকাউন্টিং কোর্স পড়াচ্ছি, বা ইংরেজি কোর্স পড়াচ্ছি, বা অন্যান্য কোর্স পড়াচ্ছি, এটা কি, এটা হচ্ছে কি একটা সেবা। ওকে, আরো কি হতে পারে, ধরো হচ্ছে এই যে সাপোজ ধরো তোমাদের স্মার্ট বোর্ডটা পড়াচ্ছি, ধরো আমি ধরলাম এই স্মার্ট বোর্ডটা আমি 100 টাকা দিয়ে কিনেছি, 100 টাকা দিয়ে কিনেছি। ওকে, তো এখন যদি আমি ধরো হচ্ছে এই স্মার্ট বোর্ডটা আমি ইউজ করেছি 1 বছর, হ্যাঁ 1 বছর আমি হচ্ছে ইউজ করেছি, এখন যদি আমি হচ্ছে সেল করতে যাই, এটা কিন্তু হচ্ছে আর 100 টাকা আমি পাবো না, হয়তো বা আমাকে দিবে হচ্ছে 40 টাকা বা 60 টাকা দিবে, বাকি ধরো হচ্ছে বাকি যে আমার 60 টাকা বা 40 টাকা আমি হচ্ছে পেলাম না, ওইটাকে বলে অবচয়। ওকে, এটাও কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে লেনদেন, কিন্তু কিন্তু হচ্ছে তোমার কারণ কি, এটা কিন্তু হচ্ছে আমার অর্থের ক্ষতি হয়েছে, এটা দেখা যাচ্ছে না। ধরো তুমি কোনো প্রতিষ্ঠানে টেবিল কিনলা, এই টেবিলটা হচ্ছে কি কি হলো, যে সময়ের পরিবর্তন কিন্তু সেই মূল্য তুমি পাবে না। ওকে, কিন্তু এটাও কিন্তু লেনদেন। কিন্তু ধরো আমাকে বললো যে আমার তুমি একটা কোম্পানিতে আছো বা ব্যবসায় আছো, তোমাকে বললো কি তোমার একটা হচ্ছে হুকুম করা হলো এই কাজটা করো, হ্যাঁ যে তুমি হচ্ছে 100টা পাইপ কিনো, ঠিক আছে, ফরমাইশ করলো বা তোমাকে হুকুম করলো, এখনো কেনা হয় না, কিন্তু ওইটা কিন্তু কি লেনদেন না। ওকে, আচ্ছা, লেনদেন শেষ হলো, এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে লেনদেন 2 ধরনের হয়, বাহ্যিক লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে কি তোমার হচ্ছে যে সংজ্ঞা দেয়া আছে, ঠিক আছে, লেনদেনের মানে হচ্ছে বাহ্যিক থেকে শুরু করে, লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুইটি পক্ষকে বা দুইটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে, এইটা কিন্তু মাস্ট থাকা লাগবে, ঠিক আছে। অর্থনৈতিক ঘটনা থাকা লাগবে এবং হচ্ছে দুইটি পক্ষ বা দুইটি কি প্রতিষ্ঠান থাকা লাগবে, এটা মাস্ট, বুঝতে পারছো, এটা হচ্ছে কি মাস্ট। যদি দুইটি পক্ষ না থাকে তাহলে হচ্ছে কি কখনো এটা লেনদেন হবে না। আমি তোমাদেরকে কোর্স সেল করছি, ওকে, কোর্স সেল করছে, আমি টাকা নিচ্ছি, তোমরা কি টাকা দিচ্ছ, টাকা দিয়ে কি পাচ্ছ, পড়াশোনা পাচ্ছ, সার্ভিস পাচ্ছ, ঠিক আছে। তো কি তুমি একটা পক্ষ, আমি একটা পক্ষ, তো দুইটা পক্ষ হইলো। যদি হচ্ছে কখন একটা পক্ষ হয় তখন হচ্ছে ওটা কিন্তু লেনদেন হবে না, লেনদেন হওয়ার জন্য অবশ্যই দুইটা পক্ষ হওয়া লাগবে। উদাহরণস্বরূপ, আচ্ছা এই জায়গায় হচ্ছে তোমাদের উদাহরণ দেওয়া হচ্ছে, আমি হচ্ছে বলি বাহ্যিক লেনদেন কি, বাহ্যিক লেনদেন হচ্ছে তোমার তুমি বাহির থেকে টেবিল কিনে নিয়ে আসলা, ঠিক আছে, টেবিল কিনে নিয়ে আসলা, এটা হচ্ছে কি তোমার বাহ্যিক লেনদেন, যে হচ্ছে কোনো বাহির থেকে টেবিল চেয়ার তোমার প্রতিষ্ঠানে কিনে নিয়ে আসলাম, তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়ে আসলা। সব সময় যখন হচ্ছে তুমি কোনো কিছু কিনবা বা চিন্তা করবে, তুমি নিজেকে একটা প্রতিষ্ঠান চিন্তা করবা, তুমি মনে করবা তুমি একটা ব্যবসায়ের মালিক বা তুমি একটা নিজেই ব্যবসা, তখন হচ্ছে চিন্তা করতে আরেকটু সুবিধা হবে। তো যখন কিনে নিয়ে আসলা তোমার হচ্ছে কি টাকা চলে গেল, তোমার টেবিলটা আসলো, এটা কি বাহ্যিক লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন কোনটা, অভ্যন্তরীণ লেনদেন এই যে টেবিলটা কিনে নিয়ে আসতো, এটা কিন্তু 1 বছর পরে বা 2 বছর পর একই মূল্য থাকবে না, হ্যাঁ এটা 10% বা 20% মূল্য কমে যেতে পারে, এটাকে কি বলেন, অবচয়, ঠিক আছে। এটা কি অভ্যন্তরীণ লেনদেন, ঠিক আছে। তোমার হচ্ছে এটারও কিন্তু লেনদেন হচ্ছে, হ্যাঁ এটারও লেনদেন হচ্ছে, তো এটাকে বলা হয় অভ্যন্তরীণ লেনদেন। এই জায়গা থেকে অত পরিমাণ প্রশ্ন হয় না, তারপর বেসিকটা ক্লিয়ার রাখার জন্য প্রয়োজন। আচ্ছা, এইটা তোমার মাস্ট পড়া লাগবে, এইটা হচ্ছে মাস্ট পড়া লাগবে। ব্যাপারটা যে হচ্ছে তোমার এই জায়গাতে প্রশ্ন হবে এরকম না, কিন্তু হচ্ছে প্রশ্ন ওই যে 2 মার্ক কোনটা লেনদেন বা কোনটা লেনদেন না ওইটা বোঝার জন্য এইটা মাস্ট পড়া লাগবে। প্লাস তুমি সারা জীবন যে হচ্ছে এসএসসি দিবা, এইচএসসি দিবা, পরবর্তীতে হচ্ছে ওই যে বিজনেস স্টাডিতে পড়বা,
তো এর জন্য কিন্তু এটা পারা লাগবে। এটা যদি হচ্ছে এই যে পয়েন্টগুলা বৈশিষ্ট্যগুলা তুমি হচ্ছে না বুঝে বুঝে পড়ো, ওকে, তাহলে কিন্তু হচ্ছে তোমার অ্যাকাউন্টিং ধরা অনেক টাফ হয়ে যাবে। এবং যেহেতু এবার হচ্ছে শর্ট কোয়েশ্চেন আছে, ধরা যাচ্ছে এই জায়গা থেকে একটা দুইটা থাকতে পারে প্রশ্ন, ওকে। তো হচ্ছে তুমি একটু দেখো, তুমি সবগুলা বোঝার চেষ্টা করবা। লেনদেনের বৈশিষ্ট্য কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তা আমি কি বললাম যে লেনদেন হওয়ার জন্য অবশ্যই অর্থ মানে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য মানে অর্থের একটা সংযোগ থাকতে হবে। আমি একটা টেবিল কিনলাম, এই টেবিলের মধ্যে কি অর্থ দিয়েই তো আমি টেবিল কিনেছি, কিন্তু আমি ধরো বা তুমি ধরো আমি তোমার আন্ডারে কাজ করি, আমাকে বললা যাও তুমি যে হচ্ছে 10টা টেবিল কিনে নিয়ে আসলো, আমাকে হুকুম দিলা, এই হুকুম দেওয়াতে কিন্তু কোনো টাকার এদিক হেরফের হয় নাই, অর্থের মাপকাঠিতে বা পরিমাপের কোনো পরিবর্তন হয় নাই, তো এটা কিন্তু কিন্তু লেনদেন না, ওকে। তো কি অর্থের অঙ্কের পরিমাপযোগ্য হতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে আছে, এটা কিন্তু হচ্ছে তোমাদের যে বইয়ের যেভাবে আছে ওইভাবে দেয়া, তো তোমরা একটু দাগায় নিবে, একটু তোমাদের মতো নোট করে নিবে, ঠিক আছে? যে পরীক্ষার হল ধর এক লাইন, তুমি জাস্ট এই জায়গায় টান দিয়ে একটু লিখে নিবে কি এটা তুমি যেটা বুঝেছো, কারণ পরীক্ষার আগে তোমার এত বেশি পড়াশোনা টাইম নেই, বুঝতে পেরেছো? তখন হচ্ছে তোমার পরীক্ষার আগে সময় বাঁচাবে। আর্থিক অবস্থার পরিবর্তন কোনো ঘটনার দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটিকে হল লেনদেন বলে। কি অর্থের অবস্থান লেনদেন হবে, ঠিক আছে? অর্থের অবস্থান কি? যে হচ্ছে তুমি তুমি কি করেছো, তুমি হচ্ছে একটা হচ্ছে টেবিল কিনেছো, ঠিক আছে? বা এই যে কি বলে আরো কি কিনা যায়, ধরো হচ্ছে তুমি হচ্ছে এই কোর্সটা কিনেছো, কোর্সটা কেনার পরে কি হলো, তুমি হচ্ছে বা তোমার টেবিল দিয়ে বোঝায় তাহলে এটা বেশি সুবিধা হবে। তুমি হচ্ছে টেবিল কিনেছো, তোমার কি টাকা চলে গেছে, তো নগদান হিসাব কি ক্রেডিট, যেটা চলে যাবে ওটা ক্রেডিট এবং যেটা আসবে ওটা ডেবিট। তো আসবাবপত্র এসেছে বা টেবিল এসেছে, টেবিল হিসাব কি ডেবিট, ওকে। তো এইটা কি, এটা হচ্ছে আর্থিক অবস্থান পরিবর্তন, বুঝতে পেরেছো? আচ্ছা, কিন্তু এই যে এই জায়গায় বলে দিয়েছে দেখো, ফরমায়েশ, আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ, ফরমায়েশ প্রদান দেওয়া, এটা কিন্তু কি লেনদেন না। এবং হচ্ছে এই জিনিসটা ফরমায়েশ প্রদান, এটা অনেক পরিমাণ পরীক্ষা এসেছে, তুমি যদি এই জিনিসটা মাথায় রাখতে পারো দেখবা এক মার্ক পেয়ে যাবা, হ্যাঁ দেখবা হচ্ছে মাস্ট 1 মার্ক পেয়ে যাবা। কারণ হচ্ছে এই জায়গাতে প্রশ্ন আসে যে বলে দিবে যে হচ্ছে তোমার এই নিচে কোনটা লেনদেন না, দেখবা হচ্ছে কোনো না কোনো অপশনে দেয়া আছে যে এই প্রোডাক্টটা কেনার ফরমাইশ দেয়া বা হচ্ছে আসবাবপত্র কেনার ফরমাইশ দেয়া, এগুলো হচ্ছে কি লেনদেন না, ফরমাইশ দিলে ওইটাকে লেনদেন বলে না। আচ্ছা, দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা কি, দুইটা সত্তা থাকতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে, হ্যাঁ। তুমি আমার কাছ থেকে কোর্স কিনেছো, আমি তুমি একটা পক্ষ আর আমি একটা পক্ষ, দুইটা সত্তা, দুইটা তোমার যদি হচ্ছে পক্ষ না হয় ওইটা কখনো লেনদেন হবে না। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, ঠিক আছে? যে হচ্ছে দেখো এই জায়গায় একটা উদাহরণ দেওয়া আছে যে হচ্ছে যেমন 10,000 টাকার পণ্য বিক্রয়ের পর বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল। হ্যাঁ, তুমি হচ্ছে কি মানে 10,000 টাকার পণ্য বিক্রয় করেছো, বাকিতে পণ্য বিক্রয় করে না, ব্যাপারটা এরকম যে বাকিতে আমি 10,000 টাকার পণ্য বিক্রয় করেছি, ওকে। তারপর কি বলেছে, 7 দিন পর টাকা পাওয়া গিয়েছে। একটা লেনদেন কি, এই জায়গায় কিন্তু দুইটা লেনদেন, ঠিক আছে? প্রতিটা লেনদেন স্বতন্ত্র হবে, হ্যাঁ, স্বতন্ত্র এবং হচ্ছে স্বয়ং সম্পূর্ণ হবে। এইটা একটা লেনদেন যে হচ্ছে প্রথম কাজ কি করেছি আমি, টাকা আমি হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় করেছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা লেনদেন। এবং হচ্ছে দ্বিতীয় লেনদেন কি, আমি 7 দিন পর টাকা পেয়েছি, বুঝতে পেরেছো? 7 দিন পর টাকা পেয়েছে, তো দুইটাই কি লেনদেন এবং দুইটাই পৃথক লেনদেন, ঠিক আছে? আচ্ছা, দৃশ্যমানতা, লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে, যেমন আসবাবপত্র ক্রয় এবং হচ্ছে আবার আসবাবপত্রের অবচয়, ঠিক আছে? হ্যাঁ, অবচয় কি দেখা যায়, তুমি যে ধরো হচ্ছে তুমি এই যে আমি স্মার্ট বোর্ডটা কিনেছি 100 টাকা দিয়ে যে কিনলাম, এটার মূল্য 60 টাকা হয়ে গেল, এই যে 40 টাকা যে হচ্ছে কমেছে, এটা কি দেখা যায়? বা হচ্ছে যে তুমি যে আমার কাছ থেকে সেবা নিচ্ছ, এটা কি দেখা যায়? এটা তো দেখা যায় না, এটা কি অদৃশ্যমান। যেটা দৃশ্যমান কি, যেটা হচ্ছে দেখা যায়, দেখা যায়, আর অদৃশ্যমান যেটা দেখা যায় না, যায় না, ওকে। দৃশ্যমান আর অদৃশ্যমান এইটাই হচ্ছে কি ঘটনা।
আর আসবাবপত্র ক্রয় এটা কি দৃশ্যমান, দেখা যাচ্ছে, তা আমি নগদ টাকা দিয়ে আসবাবপত্র কিনে নিয়ে এসেছি। তারপর হচ্ছে ঐতিহাসিক ঘটনা, যে সকল আর্থিক ঘটনা পূর্বে নিয়মিতভাবে ঘটেছে সেগুলো হলো ঐতিহাসিক এবং ভবিষ্যতে এরূপ ঘটনা ঘটতে পারে। আচ্ছা, যেমন হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত, যেমন হচ্ছে ধরো তুমি হচ্ছে কারো কাছে টেবিল বিক্রি করেছো, বাকিতে বিক্রি করেছো, ঠিক আছে, এখন হচ্ছে এই টাকাটা সে মেরে দিছে, ডাইরেক্ট কথা মেরে দিছে, এরকম হয় না, অনেকে টাকা মেরা দেয়, তো ব্যাপারটা টাকা মেরে দিছে, তুমি হচ্ছে আশাই করো না এই ব্যক্তি টাকা দিছে, কিন্তু যে ব্যক্তি টাকা মেরে দিল তার একদিন হচ্ছে মনের অনেক হচ্ছে সে উন্নতি ঘটছে, সে তার রিয়েলাইজেশন হয়েছে হয়তোবা যে সে যে কাজটা করেছে সেটা হচ্ছে ভুল, সে কিছু টাকা দিয়ে দিল, এটা কি অনাদায়ী টাকা, যেটা তুমি আশাই করো নাই যে হচ্ছে আচ্ছা যে টাকাটা আসবে, কিন্তু এসে পড়েছে, তো ওইটা কি, ওইটা একটা ঐতিহাসিক ঘটনা, তো এটাও কি লেনদেন হবে। ওকে, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, এই জিনিসটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সৃজনশীল। ওকে, সৃজনশীল সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে হচ্ছে প্রভাব বিস্তার বা প্রভাব দেখা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কি এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এটার হচ্ছে ফুল ব্যাখ্যা তোমাদের এখনই আমি দিব। আচ্ছা, এটা হচ্ছে কি এই জায়গা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, সবচেয়ে বেশি এমসিকিউ আসে এই জায়গা থেকে, তোমরা হচ্ছে ফুল পড়বা না, ফুল পড়বা না, যেটুকু জায়গা দিচ্ছি ওইটুকুই পড়বা। হ্যাঁ, যে হচ্ছে প্রথমত চালান হলো ধারে ক্রয়, ধারে পণ্য ক্রয়, ঠিক আছে, চালান হচ্ছে কি ধারে পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটা প্রামাণ্য দলিল, এটা হচ্ছে কি পড়বা। ওকে, বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্য বিবরণের সংবলিত একটা লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করে। হ্যাঁ, যেহেতু ক্রেতাকে কি করে, এটা কে তৈরি করলো, যে হচ্ছে এটা বিক্রেতা, মানে হচ্ছে বিক্রেতা তৈরি করে এবং হচ্ছে ক্রেতাকে এটা হচ্ছে দেয়। তো এটা প্রশ্ন এসেছে, মানে এই পর্যন্ত প্রশ্ন এসেছে, এই যে চালান কে তৈরি করে, হ্যাঁ বিক্রেতা তৈরি করে, ঠিক আছে, বিক্রেতা তৈরি করে। ওকে, লিখিত দলিল হচ্ছে চালান, বিক্রেতার নিকটে এটি একটি বহি চালান। হ্যাঁ, বহি মানে কি বাহিরে যাবে, যেই জিনিসটা বাহিরে যাবে ওটা কি বহিরে, বহি। আর অন্ত কি যেটা আসবে, ধরো হচ্ছে আমি হচ্ছে কোনো কিছু পাঠায় দিব, হ্যাঁ ওইটা হচ্ছে কি বহি, আর যেটা হচ্ছে আসবে ওইটা হচ্ছে কি অন্ত। তো হচ্ছে এই চালানটা বিক্রেতা তৈরি করবে, তৈরি করে কি হবে, ক্রেতাকে দিবে। তো ক্রেতাকে দিলে কি এটা হচ্ছে বিক্রেতার কাছে চলে যাচ্ছে এবং ক্রেতা পাচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে এটা বই চালান বিক্রেতার থেকে এবং ক্রেতার থেকে অন্তর্চালান, এটা অত পরিমাণ ইম্পর্টেন্ট না, তারপর কি দেখে রাখবা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, চালানটা হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়, বিক্রেতা তৈরি করে ক্রেতা হচ্ছে এটা হচ্ছে গ্রহণ করে। ওকে, এই চালানের ভিত্তি ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদা এবং বিক্রেতা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করে, এটাও অত গুরুত্বপূর্ণ না, তারপর কি দেখে রাখবা, ভালো মতো দেখে রাখবা, দাগে রাখবা। টিকা, টিকা কি দেখো, পণ্যের মোট মূল্যের উপর যে পরিমাণ টাকা মওকুফ করে ক্রেতাকে মূল্য পরিশোধ করতে হয়, সে মওকুফকৃত টাকায় হলো কারবারি বাট্টা, সোজা কথায় ডিসকাউন্ট। ঠিক আছে, ধরো তুমি একটা শার্ট কিনতে গেলে ডিসকাউন্ট দেয় না, অনেক পরিমাণ ডিসকাউন্টে আমরা প্রোডাক্ট কিনি, ওটাকে বলা হয় কারবারি বাট্টা। ঠিক আছে, ঠিক আছে, তো এটা কি ভালো মতো পড়ে ফেলবা। ক্যাশ মেমো, ক্যাশ মেমো নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার করা হয়। ঠিক আছে, তুমি হচ্ছে চালান কি করে তোমার হচ্ছে বাকিতে, আর ক্যাশ মেমো কি করে নগদে। ঠিক আছে, এটা কি নগদে। ওকে, নগদে, এই দুইটা কি ডিফারেন্সটা কি, ক্যাশ মেমো আর হচ্ছে যে চালানের পার্থক্য, পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে, এটাও কি বিক্রেতা তৈরি করে ক্রেতা পায়। তো 3 সেট তৈরি করে সাধারণত ক্যাশ মেমো, এটাও একটু মনে রাখতে পারো। ওকে ওকে, আচ্ছা, ডেবিট নোট ক্রয়কৃত পণ্য ফরমাশ অনুযায়ী না হলে অথবা নির্মাণ হলে ক্রেতা বিক্রেতাকে উক্ত পণ্য ফেরত পাঠায়। ঠিক আছে, কি করে ডেবিট নোট, কি ডেবিট নোট হচ্ছে ক্রেতা ক্রেতা বিক্রেতাকে পাঠায়, তো তুমি হচ্ছে ক্রেতা একটা টান দিয়ে বিক্রেতা লিখে পাঠায় লিখে রাখো, তাহলে হচ্ছে কি তোমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ক্রেডিট নোট কি, বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে বিক্রেতা প্রাপ্ত পণ্যের বিবরণী, আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরো তুমি একটা হচ্ছে প্রোডাক্ট কিনেছো আমার কাছ থেকে, টেবিল কিনেছো, এই প্রোডাক্টটা ডিফেক্টিভ, ভালো হয় না, তুমি এটা ফিরিয়ে দিলা। ঠিক আছে, হ্যাঁ ফরমাশন যে না হলে, তো এটা কি বল ডেবিট নোট। আর হচ্ছে ক্রেডিট নোট কি, আমি যে টেবিলটা পেলাম এটাই হচ্ছে কি ক্রেডিট নোট। এখন আমরা এই ম্যাথটা সম্পূর্ণ করব। এইরকম টাইপ ম্যাথ পরীক্ষার মধ্যে কিন্তু 100% থাকবে।
এবং এর মধ্যে মোটামুটি 4 মার্ক থাকবে। তো ভালো মতো ম্যাথটা দেখো। ওকে, তো স্টপ এইভাবে করা লাগবে। স্টপ করবা কিভাবে? প্রথমত তোমার তো a ইকুয়াল টু l প্লাস 2e এইভাবে সাজানো লাগবে। কিন্তু হচ্ছে এই যে নগদ, আসবাবপত্র, ব্যাংক, পদেয়, ব্যাংক, ঋণ, মালিকানা সত্ত্ব, এগুলো কিভাবে সাজাবো? এগুলো মোটামুটি তোমার হচ্ছে দেখা লাগবে যে হচ্ছে এই যে কি আছে। সাপোজ ধরো আমরা যদি হচ্ছে মানে বলি সালে জানুয়ারি নগদ 90,000 টাকা এবং 2,50,000 টাকা আসবাবপত্র নিয়ে সাগর ইলেকট্রনিক এর কার্যক্রম শুরু করে। তার মানে কি, নগদ 90,000 টাকা এবং 2,50,000 টাকা আসবাবপত্র নিয়ে সে হচ্ছে কি, সে হচ্ছে ব্যবসা শুরু করেছে। ওকে ওকে, তো হচ্ছে ব্যবসা শুরু করেছে, এই জায়গায় কি যে হচ্ছে নগদ কিন্তু হচ্ছে তার আছে, ঠিক আছে, একটা সেকশন, এবং হচ্ছে কি আসবাবপত্র আরেকটা সেকশন আছে। তো এটা কি সম্পদে যাবে, যেমন হচ্ছে এই জায়গায় কিন্তু তখন কি নগদ এবং আসবাবপত্র তুমি লিখে রাখবে। হ্যাঁ? তো কি বলতেছে, জানুয়ারি 2001, জানুয়ারি 1, দেখো এটা 1 মানে, হ্যাঁ, 1 জানুয়ারি মানে জানুয়ারি 1। তো তুমি কি লিখবা? আচ্ছা, এইটা না, জানু 1, 2025। ওকে, তো কি বলছে যে হচ্ছে সে নগদ 90,000 এবং হচ্ছে 2,50,000 সে কি আসবাবপত্র ক্রয় করে। 90,000, 2,50,000। ঠিক আছে, তো হচ্ছে নগদে সে হচ্ছে কি বলবো, আবার একটু দেখো, নগদ 90,000 টাকা এবং নিয়ে মানে কি ব্যবসা শুরু করছে, এটা কি এরকম কিন্তু না, 90,000 টাকা সে ব্যয় করেছে, তার 90,000 টাকা ক্যাশ আছে এবং 2,50,000 টাকা সে হচ্ছে কি আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো, হ্যাঁ, স্টার্ট করলো। তো এই জায়গায় এরকম না যে 90,000 টাকা ব্যয় হয়ে গেছে। তো হচ্ছে এই জায়গায় ফুল, ফুল যে যে এটা কি হলো, 2,50,000 আর হচ্ছে তোমার 50, 3,00,000, 3,40,000, এটা কি, এটা যাবে হচ্ছে মালিকানা সত্ত্ব, 3,40,000। ওকে, এই পাশে আর এই পাশে সমান থাকবে সব, প্লাস হলে সমান, মানে মাইনাস হলে সমান, সমান থাকা লাগবে। ওকে, তারপরে কি বলবো দেখি, তারপরে বলবো জানুয়ারি 1 শেষ, 1 শেষ, 3 এর কথা আসে। জানুয়ারি 3, ব্যাংক 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা। ব্যাংকে কি বলছে, 50,000 টাকা জমা দিয়ে হিসাব করা হলো। তুমি যখন মানে ব্যাংকে ব্যাংকে কি করলা, জমা দিলা, তখন কি এক হচ্ছে তোমার নগদ টাকা চলে যাচ্ছে, তুমি তো নগদ টাকাই তো দিলা, ঠিক না? তো এক হচ্ছে নগদ টাকা চলে যাচ্ছে, আরেকটা কি ব্যাংকে টাকা বাড়তেছে, কারণ ব্যাংকে তুমি টাকা দিলা। হ্যাঁ? ধরো হচ্ছে আমি আমি তোমাকে হচ্ছে টাকা দিলাম, আমার কাছ থেকে টাকা কমে যাবে, তোমার কাছে টাকা বাড়বে, তেমনি এটাই কি জানুয়ারি 3। ওকে, 3 কি বলছে, 50,000 আছে, 50,000 টাকা সে কি নগদ কিন্তু কি কমে গেল, কি কমে গেল, ব্র্যাকেট দেয় কি এটা মাইনাস, কমার্সে ব্র্যাকেট দেয় এটা মাইনাস, ঠিক আছে, এখন হচ্ছে কি 50,000 টাকা ব্যাংকে বেড়ে, হ্যাঁ, 50,000 টাকা কি ব্যাংকে বেড়ে গেল, শেষ, এটা কাজকর্ম শেষ। তারপর দেখো পাঁচে, পাঁচে কি বলছে, নগদে ফ্যান ও এনার্জি বাল্ব হয়, ঠিক আছে, নগদে তুমি কিন্তু ক্রয় করেছো 20,000 টাকা, 20,000 টাকা মানে কি 20,000 টাকা তোমার চলে গেছে, কিন্তু এনার্জি বাল্ব কি এবং হচ্ছে আর তোমার হচ্ছে ফ্যান এসেছে, এবং হচ্ছে দেখো আরেকটা হিসাব কি, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা হিসাব। ধারে বৈদ্যুতিক তার ক্রয় 50,000 টাকা, মানে কি ধারে তোমার ক্রয় করেছো কিন্তু কি টাকাটা দেওয়া নেই, কি টাকাটা দেওয়া লাগবে, বৈদ্যুতিক তার ক্রয় করেছো, ঠিক আছে। দেখি প্রথমত কি বললাম যে হচ্ছে আমরা টাকা চলে গেছে এবং কি এগুলা চলে আসছে, ঠিক আছে, 20,000 টাকা। তো প্রথমত কি 20,000 টাকা নগদ থেকে জানুয়ারি 5 না, জানুয়ারি 5, জানুয়ারি 5, 20,000 টাকা কি নগদ চলে গেছে কিন্তু, ঠিক আছে, আমি ক্রয় করে ফেলছি, ক্রয় করে ফেললে কি আমার টাকা চলে যাবে, নগদ টাকা চলে গেছে, তার জন্য মাইনাস করব। সরঞ্জাম আসছে না, সরঞ্জাম তো আসছে, ঠিক না, তার জন্য কি আমি 20,000 প্লাস না, এই সরঞ্জামটা তুমি সাইডে লিখতে পারো,
এইটা এই 5 নাম্বারটা তোমাদের বইয়ে ভুল আছে, ঠিক না? তো হচ্ছে এক জায়গায় প্লাস হবে আর এক জায়গায় কি মাইনাস হবে। তো সরঞ্জাম আমার এসেছে, তার জন্য আমি প্লাস দিলাম, টাকা নগদ টাকা চলে গেছে তার জন্য কি মাইনাস। আরেকটা অংশ কি বলতেছে, ধারে বৈদ্যুতিক মানে ধারে বৈদ্যুতিক তার ক্রয় 50,000 টাকা। তোমার কি 50,000 টাকা কি একটা হচ্ছে বৈদ্যুতিক তার গোলা, তার কি আসছে প্লাস হয়েছে। আবার কি তোমার হচ্ছে কি পদেও তোমার হচ্ছে মানে কি যে হচ্ছে দায়, এটাও কি বেড়ে গেছে। দায় মানে কি যখন তোমার টাকাটা দেওয়া লাগে ওটা হচ্ছে দায়, যদি হচ্ছে তোমার টাকা দেওয়া লাগে তাহলে বেড়ে গেছে, মানে হচ্ছে কমে গেলে তোমার কাছে টাকা পাইতো কেউ 100 টাকা, তুমি টাকাটা দিয়ে দিলে দায় কমবে। তুমি যদি হচ্ছে টাকাটা দেওয়ার পরিমাণ আরো বেড়ে যায় তার মানে কি তোমার দায় বাড়বে। তো কি 50,000 টাকা, 50,000 টাকা কি 50,000 টাকা এক হচ্ছে তোমার হচ্ছে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় হচ্ছে কি আবার হচ্ছে এই নিচে দিয়ে লিখবো 50,000 টাকা কি তোমার হচ্ছে সরঞ্জাম আসছে, তো তার জন্য প্লাস। আবার কি পদেয় হিসাব তোমার কি দেওয়া লাগবে না, এটা পদেয় হিসাব কি 50,000 টাকা, এই টাকাটা কি তোমার দেওয়া লাগবে, তুমি দাও নাই, তার মানে কি এটা দায়ে যাবে পদেয় হিসাব। ওকে, নেক্সট আর কি বলছে, বিনামূল্যে বৈদ্যুতিক তার বিতরণ, ঠিক আছে, কোনো হচ্ছে উইদাউট কোনো টাকা, উইদাউট কোনো টাকা বিনামূল্যে তুমি কি বৈদ্যুতিক তার বিতরণ করেছো। হ্যাঁ বিনামূল্যে তোমার হচ্ছে বৈদ্যুতিক তার কি করেছো, এই যে কি হয়েছে, হ্যাঁ, বিনামূল্যে তোমার হচ্ছে কি তুমি মূল্য নেও নাই, তার মানে কি তোমার হচ্ছে বৈদ্যুতিক তার চলে গেছে, ঠিক আছে, এটা একটা জিনিস। আর হচ্ছে কি 6,000 টাকা, 6,000 টাকা কি বৈদ্যুতিক তার চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো তোমার হচ্ছে মানে যদি আমি বলি এটা কিভাবে করবা, তোমার ধরো তোমার তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার আছে, ওকে, এই তারগুলা তুমি দিয়ে দিলা। এই যে তারগুলা কিন্তু কি তোমার যে মালিকানা সত্ত্ব মানে মালিকের অংশ, ঠিক আছে না। তো এইটা হচ্ছে কি, হ্যাঁ যে হচ্ছে তোমার এটা দিয়ে দিলে কমে যাবে, তার মানে কি 6,000 টাকা জানুয়ারি, হ্যাঁ 6,000 টাকা কি যে হচ্ছে তোমার এটা কি যে হচ্ছে কি বললো 6,000 টাকা, ঠিক আছে, 6,000 টাকা কি মালিকানা সত্ত্ব থেকে কমে যাবে। তুমি তোমার সম্পদ আছে, তোমার সম্পদ, ঠিক আছে, তোমার সম্পদ আছে 6,000 টাকা তুমি দিয়ে দিলা, তার মানে কি এটা কমে গেছে মালিকানা সত্ত্ব থেকে। কিন্তু আবার কি 6,000 টাকা বাড়লো, এমন এটা কেন বাড়লো, এটা কেন বাড়লো, এখন হচ্ছে প্রশ্ন থাকতে পারে। এটা হচ্ছে ধরো তুমি যখন বিনামূল্যে, অনেকে দেয় না যে 10-100 টাকার ভাগ দিয়ে যান সারাদিন জ্বলবে, তখন কি 100 টাকা দিয়ে দিচ্ছে বা অনেকে দিয়ে দেয় বিনামূল্যে দিয়ে দেয়, এটা কি প্রচারণার জন্য বিজ্ঞাপনের জন্য, তার মানে কি বিজ্ঞাপন তোমার বৃদ্ধি পেল, তার জন্য কি তুমি 6,000 টাকা প্লাস। ওকে, দেখো প্লাস মাইনাস হয়েছে সমান হয়েছে। নেক্সট হিসাবে যাই 15, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ঠিক আছে, ব্যাংক থেকে কি ঋণ গ্রহণ, তোমার কি যখন হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলো ব্যাংক থেকে কি টাকা কমে গেছে। আবার কি তোমার 1,000 টাকা 1,00,000 টাকা কি তোমার হচ্ছে নগদে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তারপর যাই তাহলে কত 15 তারিখ 1,00,000 টাকা, তো হচ্ছে এটা তো উপরে লিখে দিছি 6,000 মাইনাস, ওকে, 15 তারিখ জানুয়ারি আমি কি করছি 1,00,000 টাকা আমি ঋণ নিয়েছি, ঠিক আছে, আমি কিন্তু 1,00,000 টাকা ঋণ নিয়েছি, তার মানে কি ব্যাংক থেকে 1,00,000 টাকা কি কমে যাবে। ঋণ কি যখন আমি ঋণ নিলাম আমার হচ্ছে দায় বাড়ায় গেছে না, না ঋণ তো দিলাম তার জন্য এটা কি দায়ের মধ্যে ইনক্লুডেড হবে, কিন্তু হচ্ছে ব্যাংকের থেকে টাকা কি কমে গেছে। ওকে, এবং হচ্ছে নগদে কি টাকা বাড়বে, আমি যখন নগদ টাকা নিলাম নগদ টাকা বেড়েছে না, আমার তো টাকা বাড়লো, ব্যাংকের থেকে টাকা নিয়েছি ব্যাংকের টাকা কমে গেছে কিন্তু আমার তো টাকা বাড়লো, তার জন্য কি এটা। নেক্সট দেখো 25 তারিখ কি বলছে, ফ্যান ও বৈদ্যুতিক তার বিক্রয় যথাক্রমে নগদে এত টাকা, মানে হচ্ছে তুমি তার বৈদ্যুতিক তার বিক্রি করছো, এটা কি এটা হচ্ছে তোমার যে 60,000 টাকা তোমার হচ্ছে এসেছে, ঠিক আছে, 60,000 টাকা যখন তুমি তার বিক্রি করো তোমার কি নগদ টাকা আসবে 60,000 টাকা, এবং কি এটা হচ্ছে তোমার কি টাকা বৃদ্ধি পেবে, এবং কি যে হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব ওই এটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো এই টাকার কাজ করি পরে হচ্ছে 10,000 টাকার কাজ করি।
কি বলছে যে হচ্ছে 60,000 টাকার তোমার হচ্ছে কাজ করলো নাকি, 60,000 টাকা তোমার হচ্ছে কাজ করলো। তো 60,000 টাকা নগদ এসেছে, কি নগদ এসেছে 60,000 টাকা, ঠিক আছে। এবং হচ্ছে এটা কি বৃদ্ধি পেয়েছে, এবং হচ্ছে কি মালিকানা সত্ত্বেও 60,000 টাকা কি বৃদ্ধি পাবে। ওকে, এটা কিন্তু কি কমপ্লিট। যখন হচ্ছে আলাদা আলাদা হবে, এটা কিন্তু দুইটা কাজ, দুইটা কাজ। একটা হচ্ছে ফ্যান বৈদ্যুতিক তার বিক্রয় করবে, হ্যাঁ এটা একটা কাজ, থেকে আরেকটা এটা হচ্ছে কি আরেকটা কাজ, ঠিক আছে। আচ্ছা, তো ওকে, তারপর দেখো থেকে 10,000 টাকা তোমার কি করলো, 10,000 টাকা কি সে হচ্ছে কিন্তু বিক্রি করেছে। ওকে, যে 10,000 টাকা কি বৈদ্যুতিক তার বিক্রি করেছে, টাকা আসে নাই, টাকা আসে নাই, ঠিক আছে। তো হচ্ছে কিন্তু সে হচ্ছে কি বিক্রি করেছে 10,000 টাকা। আজকে আসুক বা কালকে আসুক, আসবে তো। তো এই জায়গায় সরঞ্জাম হিসাব মানে হচ্ছে বৈদ্যুতিক তার যেহেতু বিক্রি করছে, বাকিতে বিক্রি করা হয়েছে বা চেকে বিক্রি করা হয়েছে, সরঞ্জাম হিসাব তোমার হচ্ছে একটা আসবে। হ্যাঁ, এটা হচ্ছে ডেবিট। এবং হচ্ছে যেহেতু হচ্ছে তোমার 10,000 টাকা হচ্ছে বিক্রি করে ফেলছে, চেকে নিছে, কিন্তু তো হচ্ছে তোমার আহ, মানে মালিকানা সত্ত্ব তো বৃদ্ধি পাবে, ঠিক না। তো হচ্ছে এই যে কি মোট হয়ে যাবে কি 60,000 যোগ 10,000, মোট কি 70,000, ঠিক আছে। 70,000 70,000 সমান হবে। তারপর দেখো 28, এটা কি 25, 25। তারপর দেখো 28 বৈদ্যুতিক তার ফেরত 5,000 টাকা, মানে হচ্ছে তোমার কি অনাদায়ী, অনাদায়ী আছে না যে হচ্ছে তুমি যেটা আশাই করো নাই ওটা হয়ে গেছে অনাদায়ী। হ্যাঁ, যে হচ্ছে বৈদ্যুতিক তার কততে, বৈদ্যুতিক তার এই যে ধরো হচ্ছে তুমি ধারে বিক্রয় করলা, ঠিক আছে। এই যে কি তুমি 5,000 টাকা আশাই করো নাই, তোমার কি 5,000 টাকা এসে গেছে। হ্যাঁ, তো হচ্ছে এই যে কি হবে যখন হচ্ছে তোমার কি বললো যে হচ্ছে কি বলছে বৈদ্যুতিক তার ফেরত, মানে তোমার হচ্ছে 5,000 টাকা তার ফেরত দিছে। তো হচ্ছে কি এই জায়গায় হচ্ছে তুমি দায় মানে হচ্ছে কি কমে গেছে, একটা হচ্ছে কি দায় কমে গেছে 5,000 টাকা, প্রদেয় হিসাবে 5,000 টাকা কমে গেছে। হ্যাঁ, আরেকটা কি তোমার হচ্ছে মালিকানা সত্ত্ব বেড়ে গেছে। এই ম্যাথ থেকে, এই ম্যাথ থেকে তোমার কি থাকবে 4 মার্ক 100%, 4 মার্ক 100% থাকবে। তো এটা ভালো মতো করে ফেলবে। এখন দেখবে একটু নিচে নামাই দেখো কত সমান হচ্ছে, একটু নিচে নামাই রাখো দেখো সমান হচ্ছে। ওকে, তো এই পর্যন্ত ছিল ক্লাস। তোমাদের যদি আরো এরকম ভিডিও প্রয়োজন হয় বা হচ্ছে আরো কোনো হচ্ছে ভিডিও প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারো। এবং হচ্ছে তোমাদের একটা ফ্রি কোর্স শুরু হতে যাচ্ছে ইংরেজির 6 তারিখ থেকে, তার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, যোগাযোগ